এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025-এ কারা দাপট দেখাবে? রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ইন্টার মায়ামি, না লাতিন আমেরিকার কোনো দল, নাকি সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা পিএসজি? অবশ্য পিএসজি কিন্তু গ্রুপ পর্বেই একটা ম্যাচ কিন্তু হেরে বসেছে, যেটা হচ্ছে লাতিন আমেরিকার একটা দলের কাছে, বোটাফিগো, যারা এই টুর্নামেন্টের এখন পর্যন্ত বলা চলে তারা হট ফেভারিট। একই সাথে মেসি যে দল ইন্টার মায়ামি, সেটাকেও কিন্তু ধরা হচ্ছিল এই টুর্নামেন্টের হট ফেভারিট হিসেবে, বা ডার্ক হর্সও বলতে পারেন। তো এই ক্ষেত্রে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রথম গ্রুপ স্টেজের যে ম্যাচগুলো হয়েছে সেখানে অবশ্যই বেশ কিছু বিষয় খেয়াল করতে পেরেছেন যে ইউরোপিয়ান দলগুলোর তুলনামূলকভাবে একটু হলো দুর্বলতা প্রকাশ করেছে লাতিন আমেরিকা অথবা আফ্রিকান দলগুলোর কাছে, যেখানে ইন্টার মায়ামিও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে, কিন্তু তারা শেষ ম্যাচটায় পালমেরাসের কাছে কিন্তু কিছুটা হলেও ধরাশায়ী হয়েছে। আর আমি যদি অন্যভাবে বলি, যেখানে লাতিন আমেরিকার দল, বেশ কয়েকটা দল কিন্তু এবার ক্লাব ওয়ার্ল্ড কাপে খুবই দুর্দান্ত রকমের পারফরমেন্স করে যাচ্ছে। অলরেডি কিন্তু গ্রুপ পর্বের ম্যাচ প্রায় শেষের দিকে, যেখানে হচ্ছে কয়েকটা দল কিন্তু রাউন্ড অফ 16-এ চলে গেছে, এবং আমরা পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব যে রাউন্ড অফ 16-এ কে কার সাথে পুরো একটা পিকচার দিয়ে দিব, কে কার সাথে খেলতেছে। যেখানে অলরেডি কিন্তু পিএসজি সহ বেশ কয়েকটা টিম কিন্তু রাউন্ড অফ 16-এ চলে গেছে, যদিও এখন পর্যন্ত বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদের মতো টিম রাউন্ড অফ 16-এ যায় নাই। যদিও রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস, ম্যান সিটি এবং হচ্ছে এরকম কিছু বড় বড় টিমের খেলা কিন্তু এখনো বাকি আছে, যেটা গ্রুপ স্টেজে। এর পরবর্তীতে কিন্তু এদের ম্যাচ শেষ হলে, যেটা হচ্ছে আগামী শনিবারের দিকে, কিন্তু গ্রুপ স্টেজের পুরোপুরি শেষ হয়ে যাবে, এবং এরপরে রাউন্ড অফ 16 ম্যাচ কিন্তু শনিবারের পরে থেকে শুরু হবে। অবশ্যই হচ্ছে আমি আপনাদের কাছে পরবর্তী ম্যাচ আপডেট জানাবো, এবং ম্যাচের যে টেকনিক্যাল বিশ্লেষণ সেটা করার চেষ্টা করবো। ক্লাব ওয়ার্ল্ড কাপ 2025 এবারের টুর্নামেন্টে কারা ট্রফি জয় করতে পারে, অথবা কারা এবারের টুর্নামেন্টটাকে ফেভারিট হিসেবে টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেতে পারে বলে আপনার কাছে মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন। এবং আমার কাছে, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যে লাতিন আমেরিকার কোনো দল এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপে ভালো একটা সম্ভাবনা তারা দেখাচ্ছে, যেখানে যেখানে তারা হচ্ছে অলরেডি ইউরোপিয়ান দলগুলোর সাথে ভালো রকমের প্রতিদ্বন্দ্বিতা করেছে, এবং এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপে তারা তাদের নিজের নাম কিন্তু খুব সুন্দরভাবে এবং শক্তভাবে পাকাপোক্ত করেছে। যেমন ফ্লুমিয়ান্সের কোচের কথা যদি আমি বলি, পালমেরাসের দলের ট্যাকটিক্স এর কথা যদি আমি বলি, বোটাফিগোর ডিফেন্সিভের কথা যদি বলি, ওভারঅল মনে হবে আপনার কাছে যে তারা আনএক্সপেক্টেড কিছু কিন্তু দেখানোর চেষ্টা করেছে। যেখানে পিএসজির মতো টিম, যারা সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, তারাও কিন্তু ধরাশায়ী হয়েছে একটা সময় একটা দলের কাছে, যেখানে বোটাফিগো পুরোটা টাইম ধরে একটা গোল করার পরে ডিফেন্স করেছে। পিএসজি অনেক চান্স ক্রিয়েট করেছে কিন্তু গোল করতে পারে নাই। যেমন ইন্টার মায়ামি একটা ম্যাচে পালমেরাসের সাথে প্রথম দুটো গোল দেওয়ার পরে পরে আবার দুটো গোল খেয়ে কিন্তু ম্যাচটা তারা 2-2 গোলে ড্র করেছে। তো আরেকটা বিষয় যদি আপনি খেয়াল করেন, যেখানে দেখতে পাবেন যে লাতিন আমেরিকার দলগুলো, বিশেষ করে তারা পয়েন্ট টেবিলের কিন্তু সবগুলো দলই একই পয়েন্ট টেবিলে, মানে 1 নম্বরে থেকে কিন্তু গ্রুপ স্টেজে খেলা শেষ করার চেষ্টা করতেছে, বা অলরেডি কয়েকটা দল শেষ করেছে। যেখানে ইউরোপিয়ান দলগুলো বা আমেরিকান দল বা আফ্রিকান অনেকগুলো দল কিন্তু সেখানে তাদের তুলনায় একটু পিছিয়ে আছে। আবার শুধুমাত্র পালমেরাসের ক্ষেত্রে এই বিষয়টা না, অন্যান্য বোটাফিগোর একমাত্র টিম যেটা হচ্ছে 2 থেকে রাউন্ড অফ 16-এ গেছে। এবারের এই টুর্নামেন্টে আপনার কাছে কোনটা মনে হয় যে কোন প্লেয়ারটা এবার টুর্নামেন্টের সেরা হতে পারে, কোন কোচ এবারে টুর্নামেন্টের সেরা হতে পারে, এবং কোন টিম এবার টুর্নামেন্টের শিরোপাটা তাদের করে নিতে পারে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানার চেষ্টা করবেন। এখন একটা বিষয় আমি আপনাদের সাথে ডিসকাস করতে চাই, সেটা হলো যে এবারের টুর্নামেন্টে সব থেকে বেশি আলো কাড়িয়েছে কোন প্লেয়ার গুলো, এবং সব থেকে ভালো ট্যাকটিক্যালি বড় টিমের সাথে খেলাটা জমিয়েছে কোন কোচ গুলো। তাদের মধ্যে প্রথমত যদি আমি প্লেয়ারদের কথা বলি, সেখানে আপনার চোখে পড়বে ভ্যান্ডারসন ব্রাজিলের এবং ওয়েসলির কথা। এছাড়াও আপনার ইন্টার মায়ামির ম্যাচে যদি আপনি বেশ কিছু নিউজেও এইরকম তারা নিউজ করেছে, যেখানে তারা ইস্তেভা উইলিয়ামসের কথা কিন্তু তুলে ধরেছে। এছাড়াও যদি আমি আর্জেন্টাইনের দুজন ডিফেন্ডারের কথা বলি এবং ডিমারিয়ার কথা বলি, যে বেনফিকার হয়ে এবারে এই টুর্নামেন্টে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। যদিও গোলের পরিসংখ্যানে না, সেখানে কিন্তু ডিমারিয়াকে ওভারঅল পরিসংখ্যানে আমি বিবেচনায় রাখতেছি। এছাড়া ওতামেন্দির কথা যদি বলেন এবং আকুনার কথা যদি বলেন, তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করতেছে। এবারের টুর্নামেন্টটা কিন্তু আমি খুবই এনজয় করতেছি। আপনারা কেমন এনজয় করতেছেন সেটা অবশ্যই জানানোর চেষ্টা করবেন। যেখানে ক্লাব ওয়ার্ল্ড কাপের মতো এরকম একটা টুর্নামেন্টে প্রত্যেকটা টিমের থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের পারফরমেন্স গুলো কিন্তু আলাদা করে বিশ্লেষণ করার মতো হচ্ছে না। কেননা চ্যাম্পিয়ন্স লিগে যেরকম ইন্ডিভিজুয়াল প্লেয়াররা আলাদা আলাদা করে তারা পারফরমেন্স দেখায়, সেখানে কিন্তু এই ক্লাব ওয়ার্ল্ড কাপে সেই রকম পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি না। যেখানে
টিমওয়ে একটা পারফরমেন্স কিন্তু খেয়াল করা যাচ্ছে, বিশেষ করে ল্যাটিন আমেরিকার দলগুলোর থেকে এরকম পারফরমেন্সের পরিমাণটা কিন্তু বেশি।